হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা নতুন টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। So present perfect tense is very important when we are talking English. This tense is very essential for everyone. Okay, so এই টেন্সটা আশা করি তোমরা সকলেই পারো। তো তারপরে আমি তোমাদেরকে আবার ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব, যারা না পারো শুধু তাদের জন্য। আর আমি যেভাবে টেন্সটা পড়াচ্ছি সেভাবে যদি কেউ আমার এই টেন্সের সিরিজটা দেখতে পারে, আশা করি তার এই জীবনে আর টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। তো একটা সূত্র শিখতে হবে যদি তুমি এই টেন্সটা পড়তে চাও। এই সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি অবজেক্ট, ঠিক আছে? আর এখানে একটা ম্যাজিক বক্স লিখেছি। এই যে যদি কেউ এই ম্যাজিক বক্সটা একবার চোখ দিয়ে পিক তুলে রিত মাঝারে জায়গা দিতে পারে, তাহলে তার এই টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তো সাবজেক্ট অক্সিলারি ভার্ব মানে হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে বি থ্রি এবং অবজেক্ট। ওকে, সো আমরা এটা এখন কিভাবে পড়বো দেখো। আই হ্যাভ, আই এর সাথে হ্যাভ, উই ইউ দে হ্যাভ। ওকে, হি শি ইট সাগর মাই মাদার হ্যাজ। তো সাগরের জায়গায় যে কোনো পৃথিবীর নাম ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তোমার গার্লফ্রেন্ডের নাম লিখতে পারো অথবা তোমার বয়ফ্রেন্ডের নাম লিখতে পারো, এবং মাই মাদারের জায়গায় যে কোনো রিলেটিভ লেখা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আমি ভার্ব লিখেছি গন, রিড, ইটেন, রিটেন এবং ফ্লেট। তো এগুলা ছাড়া কি আর ভার্ব নেই? অবশ্যই এগুলা ছাড়া ভার্ব আছে। যদি তুমি এগুলা দিয়ে পারো, বাদ বাকি ভার্ব গুলা দিয়ে তুমি অটোমেটিকলি পারবা। তারপরে অবজেক্ট আছে টু মার্কেট, দা বুক, রাইস, আ স্টোরি। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা এটা এখন কিভাবে পড়বো। আই হ্যাভ গন, মানে এই অবজেক্টটা নিব না। আমি ধরে নিলাম যে তুমি এই ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য তুমি একদম ছোট বাচ্চা। তো অবজেক্ট নেওয়ার এখন দরকার নেই, আমরা আগে এটা শিখি। আই হ্যাভ গন, আমি গিয়েছি, আমি গিয়েছি। আই হ্যাভ রিড, আমি পড়েছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। ওকে, তারপরে দেখো উই হ্যাভ গন, আমরা গিয়েছি। উই হ্যাভ রিড, আমরা পড়েছি। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি। they have gone, তারা গিয়েছে। they have read, তারা পড়েছে। they have eaten, তারা খেয়েছে। they have written, তারা লিখেছে। they have played, তারা খেলেছে। ঠিক আছে, এখন দেখো he, তো he এর সাথে হচ্ছে has, তাহলে he has gone, সে গিয়েছে। she has gone, সে গিয়েছে। it has gone, ইহা গিয়েছে। সাগর has gone, সাগর গিয়েছে। my mother has gone, আমার মা গিয়েছে। তো এইভাবে যদি তুমি 100টা অথবা 200টা ভার্ব পড়তে পারো, তাহলে কি তোমার ইংলিশে কথা বলতে পারবে না? অবশ্যই কথা বলতে পারবা। আমি আমার এখানে পণ্ডিত আসার কোনো দরকার নেই। যারা একদম পারো না ইংলিশ কিছুই, কিন্তু ইংলিশটা শিখতে চাচ্ছ, দেশ বা দেশের বাহিরে যেতে চাচ্ছ ওয়ার্ক পারমিটে, অথবা দেশেই কাজ করতে চাচ্ছ, মানে ফ্রিল্যান্স বা অনলাইনে কোনো কাজ, তোমার ইংলিশটা শিখতে হবে। তো যদি কেউ আমার এই ইংলিশের ভিডিওগুলো দেখতে পারে, মানে গ্রামারের কোনো, মানে তার কোনো কি করতে হবে না, বিরক্ত বোধ করতে হবে না, একদম সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তারপরে দেখো, এখন মনে করো যে তুমি ভার্বটা পড়ে নিলা, এখন তুমি অবজেক্ট নাও, কোনো সমস্যা নেই। আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি। এখন আমি বললাম যে আমি বাজারে গেছি। এখন তুমি কি বাজারে গেছো? তুমি মনে করো স্কুলে গেছো, তখন কি বলবো? আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গেছি। এখন তুমি এটাও বলতে পারো যে আমি মাঠে গিয়েছি, তাহলে কি হবে? আই হ্যাভ গন টু ফিল্ড, আমি মাঠে গিয়েছি। এখন আরেকজনে বলতে পারে যে আমি নদীতে গিয়েছি। আই হ্যাভ গন টু রিভার, আমি নদীতে গিয়েছি। আমি বাড়িতে গিয়েছি। আই হ্যাভ গন হাউস, ঠিক আছে, আমি বাড়িতে গিয়েছি। তো এইরকম ভাবে তুমি এখন অবজেক্ট নিতে পারবে না। অবজেক্টটা বাদ দাও, এইখান থেকে যদি পড়ো তাহলে অবজেক্ট অটোমেটিকলি হয়ে যাবে। তোমার বোঝানোতে আরেকটু ভালো করে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে 3টা সেন্টেন্স লিখেছি। আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি। দে হ্যাভ রিড আ বুক, তারা তারা একটা বই পড়েছে। মাই মাদার হ্যাজ কুকড রাইস, আমার মা ভাত রান্না করেছে। ঠিক আছে, যারা ইংলিশটা খুব শূন্য থেকে শিখতে চাও, মানে খুবই দুর্বল আছে ইংলিশে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছ, মানে তুমি কথার কথা আমি ধরে নিলাম যে তুমি ওয়ার্ক পারমিটে একটা বিদেশে যেতে চাচ্ছ, ইউরোপ কান্ট্রি অথবা যে কোনো কান্ট্রিতে। তো তোমার ইংলিশটা জানা দরকার, কিন্তু তুমি মনে করো ক্লাস 5 অথবা 6-এ পড়ছো, তারপরে আর পড়াশোনা করো নাই, কিন্তু তোমার যাওয়ার একটা স্বপ্ন আছে। তো তুমি চাইলে আমাদের, মানে আমার ইংলিশ ভিডিওগুলো দেখতে পারো, অথবা তুমি চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হচ্ছে 6297866631। আমি চাচ্ছি পুরো আমাদের দেশে অথবা আমাদের গ্রামে অথবা আমাদের শহরের পুরো যে বেকারগুলো আছে বা শ্রমিকগুলো আছে, বিশেষ করে ওদেরকে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, এবং ওদেরকে ভবিষ্যৎটা কিভাবে কি করা যায়। দেখো এখানে তুমি কাজ করে হয়তো কত টাকা পাচ্ছ,
খুব কম টাকা পাচ্ছ, যদি তুমি অবশ্যই ফরেনার কান্ট্রির সুযোগ দেয়, তো ওইখানে যদি যেতে পারো অনেক টাকা ইনকাম করতে পারবো। 5 বছর পরে আইসা দেশে একটা বড় একটা বিজনেস দিতে পারবা, ঠিক আছে? তো এখন যাদের মোটামুটি 5-6 লাখ টাকা আছে ওরা চিন্তা করো দেওয়ার জন্য, আর যাদের টাকা নেই আমাদের মতো গরিবরা, তারা তো আর যেতে পারবে না সবাই। তো টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল নতুন একটা